র্যাবের পোশাক, থানা থেকে লুট হওয়া অস্ত্র, হ্যান্ডকাফ আর সেনাবাহিনীর লোগোসহ মাস্ক, এই সব কিছু পুঁজি করেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত চক্র। বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তাদের বিরুদ্ধে। গ্রেফতার হলেও জামিনে বের হয়ে জড়িয়েছে অভিনব ডাকাতিতে। চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চলন্ত বাসে র্যাব পরিচয়ে সংঘবদ্ধ চক্রের ডাকাতির এই ঘটনা ২০২৩ সালের ৩১ জানুয়ারির। 2 স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তোলে মাইক্রোবাসে, ডাকাতি করে লুট করে তাদের সঙ্গে থাকা নগদ ৭১ লাখ টাকা। চক্রের সক্রিয় 2 সদস্য মোটা আলামিন ও রায়হান মুরগি ব্যবসা আর গাড়ি চালকের ছদ্মবেশে দেশব্যাপী করত ডাকাতি কার্যক্রম। সংঘবদ্ধ চক্রটিকে এর আগে গ্রেপ্তার করলেও ফের জামিনে বের হয়েই সক্রিয় হয় ডাকাতিতে। পরে শুক্রবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ফের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর কারওয়ান বাজারে সকালে এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করে বাহিনীটি। একটি সংঘবদ্ধ চক্রের ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাত চক্রের 2 সদস্যর কাছ থেকে অভিযানে উদ্ধার হয়েছে র্যাবের পোশাক, থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাপ, বিদেশি পিস্তল, ওয়াকিটকি সহ নানা সরঞ্জাম। চক্রের মূল হোতা আলামিন ওরফে মোটা আলামিনের নামে রয়েছে বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা। আলামিন ওরফে মোটা আলামিনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, 2টি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে। অর্থাৎ তিনি একজন ইতিপূর্বে চিহ্নিত সন্ত্রাসী। এ সময় এক প্রশ্নোত্তরে র্যাবের কর্মকর্তা জানান, সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডেও ছায়া তদন্ত করছে বাহিনীটি। প্রস্তুত হচ্ছে মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসী গ্রুপের হালনাগাদ তালিকা। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।